ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হুজুর আমার একদিনকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী হজে নসিহতে মশগুল হয়ে আছে। আল্লাহ নবী হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী আলোচনায় মশগুল হয়ে আছে। এমন সময় দেখতে পাওয়া যায় এক বিধর্মী যুবক ছুটে 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 আল্লাহ নবী বিশ্ব নবী হুজুরের দরবার শরীফে এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে আলোচনায় মশগুল। হঠাৎ ওই বিধর্মী যুবকটা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে জানিয়ে দেন আমার মতন গুনাহগার, আমার মতন পাপী আল্লাহ পাক আমার জীবনের গুনাহ কি মাফ করে দেবে? বিদুইন এসে বললেন, হুজুর আমার জীবনের গুনাহ কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ নবীর কাছে এসে বললেন। আল্লাহ নবী হুজুর আমার সাহাবাদের থেকে মুখটাকে গড়িয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবাদের থেকে মুখটাকে গড়িয়ে নিয়ে ওই বিদুইন যুবকের দিকে আল্লাহ নবী দৃষ্টি দিলেন। আল্লাহ নবী বিদুইনকে জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি জীবনে কতটা তুমি গুনাহ কাজ তুমি করেছ? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমার আস্থা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমার বিশ্বাস নাই, তুমি জীবনে কতটা তুমি গুনাহ করেছ? ও বাবা যুবক, তুমি আকাশে নক্ষত্র তারা দেখতে পাও, এই আকাশে নক্ষত্র তারকা থেকে তোমার জীবনের গুনার পরিমাণটা কি বেশি? বিদুইন যুবকটা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকাশে নক্ষত্র তারকারাজি থেকে আমার জীবনের গুনার পরিমাণটা বেশি। আল্লাহ নবী দ্বিতীয়বারে বললেন, ও বাবা যুবক, তুমি বলো বলো, আসমান থেকে জমিনে পানি বর্ষণ হয়, এই বৃষ্টি ফোঁটা থেকে তোমার জীবনের গুনার পরিমাণটা কি বেশি? ওই বিদুইনটা জবাব দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বৃষ্টি ফোঁটা থেকে আমার জীবনের গুনার পরিমাণটা বেশি। আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন, ও বাবা যুবক, তুমি বলো বলো, এই তুমি বৃক্ষ গাছ দেখতে পাও, এই বৃক্ষ গাছে যত পাতা 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 আছে, এই তরুলতা পাতা থেকে তোমার জীবনের গুনার পরিমাণটা কি বেশি? বিদুইনটা জবাব দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বৃক্ষ তরুলতা পাতা পাতা থেকে আমার জীবনের গুনার পরিমাণটা বেশি। আপনারা বলেন, আকাশের নক্ষত্র তারকা রাজি কতটা গুনতে পারা যায় নাকি? যে বৃষ্টির ফোঁটা গোনা সম্ভব নাকি? বৃক্ষ তরুলতার পাতা পাতা কত আছে এটা কি নির্ণয় করা যায় নাকি? সবই অসম্ভব। ওই যুবক বেদিনটা বললেন, হুজুর এর থেকেও আমার জীবনের গুনার পরিমাণটা আরো অনেক বেশি।
আল্লাহ নবী বিশ্বনবী আমার চতুর্থ নম্বরে বললে, ও বাবা যুবক তুমি শোনো বাবা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া থেকে তোমার জীবনের গুনার পরিমাণটা কি বেশি। আল্লাহ রসুলের চতুর্থ নম্বর কথা শুনে বেদুইনটা চুপ হয়ে গেলে, বেদুইনটা চুপ, সাউন্ড নেই, সাইলেন্ট হয়ে গেলে, চুপচাপ হয়ে গেলে। ও ভাই জানিনা, ও যুবকেরা, ও তরুণীরা, পর্দা মসজিদা মায়েরা, বুড়া বেটিরা, জীবনে গোনা 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 মাপ চাইতে বলে যেও না বাবা। আল্লাহ নবী যুবকটাকে কি বললেন? আল্লাহ নবী বললেন, ও বাবা যুবক তুমি শোনো, আসমানে নক্ষত্র তারকা থেকে তোমার জীবনের গুনাহটা বেশি হতে পারে। তো আসমান থেকে জমিনে বৃষ্টি হয়, এই বৃষ্টি ফোঁটা থেকে তোমার জীবনের গুনাহটা বেশি হতে পারে। বৃক্ষ লতা পাতা পাতা থেকে তোমার জীবনের গুনাহটা বেশি হতে পারে। ও বাবা যুবক তুমি শোনো, আল্লাহ থেকে তোমার জীবনের গুনার পরিমাণটা বেশি হতে পারে না। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিলেন, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। হাদিসের কুদসি আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার দয়াময়ের কাছে আমার রাগ গুচ্ছা পরাজিত হয়েছে, আর আমার রাগ গুচ্ছার উপরে আমার দয়াময় বিজয় লাভ করেছে। অপরিসীম তার দয়া মায়া। আল্লাহ নবী বললেন, ও বাবা যুবক শুনে রেখে দাও বাবা, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আমাকে বললেন আমার রহমত দয়া থেকে নৈরাশ হও না, আমার দিক থেকে তোমরা ফিরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক তোমার যাবতীয় ত্রুটি সমূহকে মার্জনা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আমি আল্লাহ পাক আপনার নাম গফুর, আপনার নাম রহিম, এই নামের ওসিলা করে তোমার জীবনের সমূহ গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ নবী বললেন, ও বাবা যুবক বাবা তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, আল্লাহ পাক তোমার যাবতীয় অপরাধ সমূহকে মাফ করে দেবে। ভাইজানেরা, ওই যুবকটা তৎক্ষণিক তওবা ইস্তিগফার করে পাক পবিত্র হয়ে আল্লাহ রাসূলের কাছে ইসলাম ধর্ম দীক্ষা নিলেন, ইসলাম ধর্ম কবুল করলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে ফিরে যেও না। শুনে আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাকের কত মায়া বান্দার প্রতি। দুনিয়ার মানুষ চুরি করলো, ডাকাতি করলো, রাহাজানি করলো, মস্তানি করলো, তার পাপের মাত্রা এত বেশি বেড়ে গেল, পুলিশ ওকে অ্যারেস্ট করলো, সে থানায় ধরা পড়ল। তারপরে ওই আসামির বিরুদ্ধে একটা চার্জশিট তৈরি হয়।
কথা বুঝতে পারছেন? চার্জশিট তৈরি হয়, তারপর তাকে যেতে হলো কারাবাসে, জেলবন্দিখানায়। 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, কারাবাসে যেতে হয়। আপনি জানবেন এই 6 মাস এবং 1 বছর পূর্ণ হবার পরে, তার শাস্তির মেয়াদ পূর্ণ হবার পরে মানুষটা যখন ছাড়া পায়, জেল কারাবাস থেকে যখন মুক্তি পায়, মানুষটা তখন বাড়ি চলে আসে। কিন্তু জানবেন ওই মানুষটা জেল কারাবাস থেকে ও ছাড়া পেল, কথা ঠিকই, ওর শাস্তির মেয়াদ পূর্ণ হয়ে গেছে, ও ছাড়া পেল, কথা ঠিকই, কিন্তু ওই থানায় বা জেলখানায় দাগি আসামিদের খাতায় ওর নামটা কিন্তু থেকেই যায়, ওর নামটা কিন্তু রয়েই যায়। আসামি ছাড়া পেল, কিন্তু নাম কাটা হয় না, নামটা ওখানে রয়েই যায়। এটা দুনিয়ার বিচার, কোর্ট আদালত, মহামান্য আদালত, বিচারপতিদের এটা বিচার। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের মায়া কত উচ্চ পর্যায়ে শুনে রেখে দেয়। দুনিয়ার মানুষের বিচারের মধ্যে ইনসাফ থাকে না, ন্যায় থাকে না। আমার আল্লাহ পাক কত উন্নত পর্যায়ের বিচারক, আল্লাহ পাক কত উন্নত পর্যায়ের দয়া মায়ার অধিকারী। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা বান্দিকে মাফ করতে চাই, আমি যখন কোনো বান্দা বান্দিকে ক্ষমা করতে চাই, আমি খালি তার জীবনের গুনাহটা মাফ করে দিই তা না, আমি গুনাহ তো মাফ করে দিই, সাথে সাথে গুনাহ খাতা থেকে বান্দার নামটা আমি আল্লাহ মুছে দিই। যদি বলুন সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ, খুশি না? দুনিয়ার বিচার কি? আসামির শাস্তির মেয়াদ পূর্ণ হলো, বাড়ি গেল, কিন্তু আসামিদের খাতায় নাম থাকে কি? কিন্তু আল্লাহ পাক যাকে যখন মাপ দিতে চান, ক্ষমা দিতে চান, শুধু ক্ষমা করে দেন না, গুনাহ খাতা থেকে নামটাও তিনি কেটে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? এই আল্লাহকে মুহাব্বত করুন, আল্লাহকে ডাকুন, তার দয়াময়া বান্দার জন্য পরিচিত। ভাইজানেরা, আমাদের গুনাহ করার সময়, প্রতিটা মুহূর্ত গুনাহ করার সময় আছে, গুনাহ করার সময় প্রচুর অনেক, কিন্তু মাপ চাওয়া ক্ষমা চাওয়ার সময় নেই, ঠিক কিনা? এই যুবকেরা, গুনাহ করার সময় পাও, মাপ চাওয়ার সময় পাও না। যে ভাইজানেরা, কথা প্রসঙ্গে মনে পড়ে যায়, আমি এখানে আপনাকে শোনাতে চাই আল্লাহ পাকের দয়া মায়া কত অপরিসীম, কতটা বেশি। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জমানাতে, হুজুরের সময়তে একজন গায়ক ছিল, গান গাইতে বড্ড বেশি ভালোবাসতেন। ওই গায়কটা গান গাইতে বেশি বেশি ভালোবাসতেন। ওই মানুষটা গানে অন্যান্য মানুষ পাগল দিওয়ানা হয়ে যেত। তার গুনার কণ্ঠস্বর, তার গুনার ভয়ে, তার গুনার সুর এত সুমধুর, মানুষটা গান গাইলে পরে যথা সময়ে মানুষের ভিড় জমে যেত, যথা সময় মানুষের ভিড় জমে যেত। ওই মানুষটা গান গেয়ে গেয়ে মোটা মোটা অর্থ উপার্জন করত। ওই মানুষটা গান গেয়ে গেয়ে মোটা মোটা টাকা কামাই করত। ও ভাইজানেরা, ওই মানুষটা বার্ধক্য হয়ে গেল,
গেল যখন মানুষটা যখন বার্ধক্যে পৌঁছালো, ওই মানুষটার বয়সটা যখন ভারী হয়ে গেল, ওই মানুষটার গলা থেকে কণ্ঠস্বরটা বিদায় নিল, গলা থেকে সুরটা বিদায় নিল। ওই মানুষটা বয়সের ভারী হবার কারণে তার গলায় আর সুর নাই, কণ্ঠ নাই। ওই মানুষটা এখন গান গাইলে পরে তার গান আর কেউ শুনতে চায় না। আগে গান গাইলে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যেত, কিন্তু বার্ধক্যের কারণে, বয়সের কারণে তিনি আর গান গাইলে আর মানুষ শুনতে চায় না। ও ভাই জানি না, ওই গায়ক হলা মানুষ, ওই গায়ক ব্যক্তিটা গান গাইলে কেউ গান শোনে না, মোটা মোটা অর্থ উপার্জন হয় না, আর টাকা কামাই করতে পারে না। মানুষটার পরিণতি এত করুণ হয়ে গেল, মানুষের অবস্থাটা এমন দূর হয়ে গেল, ওই মানুষটা এমন করুণ অবস্থায় পড়ে গেল। দুবেলা দুমুঠো খাবে এতটুকু আঘাত তার মধ্যে নাই, এতটুকু যোগ্যতা তার মধ্যে নাই, অর্থ আর সে কামাই করতে পারে না। ও ভাই জানি না, খোদার তুলনায় ভুখা অবস্থায় আর না সামলাতে পেরে, নিজেকে আর না সহ্য করতে পেরে ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাককে ডাক দিলেন, আমার আল্লাহ পাককে ডাক দিলেন, ও দয়াময় আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, নিরস্বরের আশ্রয় দাতা আপনি আল্লাহ, নিরুপায় উপায়কারী আপনি আল্লাহ। ও দয়াময়, আমি যখন গান গাইতাম কত শত্রু আমার মিত্র হয়েছিল, কত শত্রু আমার বন্ধু হয়েছিল। আমি যখন গান গাইতে জানতাম, আমার গানের আওয়াজে মানুষ পাগল দিওয়ানা, কত মানুষ আমার পিছু পিছু ঘুরত। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি গান গাইতে পারি না, কেউ আমার কাছে আসে না। আল্লাহ আমি নিরাশ্রয় হয়ে পড়েছি, আল্লাহ আপনি আমার আশ্রয় দেন। আল্লাহ আমি এখন নিরুপায় হয়েছি, আপনি আমার একটা উপায় ব্যবস্থা করে দেন আল্লাহ। ও ভাইজানেরা, ও আমার যুবকেরা, ওই মানুষটা আল্লাহ 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 করতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লাকা কেঁপে উঠল। এই মানুষের করুণ আওয়াজ, এই মানুষের করুণ কণ্ঠস্বর, এই মানুষের করুণ কণ্ঠস্বর আল্লাহ পাকের মনটা দয়া মায়ায় উদ্ভাসিত হলো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই গায়ক ব্যক্তিটাকে সারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইলহাম করে জানিয়ে দিলেন, হযরত ওমর ফারুক, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক পয়গাম করলেন, আল্লাহ পাক খবর করে জানিয়ে দিলেন, হযরত ওমর ফারুক শুনে রেখে দাও, তোমার অধীনস্থ, তোমার দেশের একজন মানুষ খাদ্য আবারে কষ্ট পায়, ক্ষুধার যন্ত্রণায় কাতর, ক্ষুধাই যন্ত্রণায় কারাগারে পড়ে আছে। আমি আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহ আমাকে কেমন ভাবে দয়া শুনে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমার কাছে কিছু খেতে চায়। তুমি চলে যাও অমুক জায়গা থেকে, তোমার অধীনস্থ অমুক জায়গাতে আমার বান্দা ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে, ভুগা অবস্থায় পড়ে আছে, তুমি তার কাছে চলে যাও, তুমি তার কাছে কিছু খাদ্য নিয়ে, কিছু খোরাক নিয়ে তুমি চলে যাও, তার কাছে তুমি কিন্তু খাদ্য পৌঁছে দাও, যাতে আমার ওই মানুষটা কিছু খাদ্য খেয়ে তার জীবনটাকে সে ধারণ করতে পারে, কিছু খাদ্যকে তার শরীরটাকে সে সুস্থ করতে পারে। ও ভাই জানি না, আমি আপনাকে তাই বোঝাতে চাইছি, ওই গায়কটা জীবনে গোনা 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 যিনি একদিকে নিজে পাপ করেছে, অপরদিকে অন্যকে পাপের মধ্যে লিপ্ত করেছে। এতটা গোনা করার পরে যার যখন কোনো উপায় কোনো গতি ছিল না, জীবনের শেষ সময় আল্লাহকে আল্লাহ
বলে ডাকলেন, আল্লাহকে দয়া মায়া বলে ডাকলেন। আমার আল্লাহ পাক তার এই ডাকটাকে গ্রহণ করে একজন ইসলাম জগতের রাষ্ট্রীয় নেতা খলিফা তাকে আল্লাহ পাক গ্রহণ করলেন। ওই মানুষটার কাছে তুমি খাদ্যটা পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর কত দয়া মায়া। পাপী পাপ পাপ আর পাপ, কিন্তু জীবনের শেষ লগ্নে অন্তিম সময়ে আল্লাহকে ডাকলেন। আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে ওমর ফারুকের মতো একজন শ্রেষ্ঠত্ব ব্যক্তিকে আল্লাহ পাক আদেশ করলেন, যাও তুমি খাদ্য নিয়ে তার কাছে হাজির হয়ে যাও। প্রিয় উপস্থিতি ভাইজানেরা, ওই জন্য গুনাহ করছে মাপ চাইতে ক্ষমা চাইতে ভুলবেন না। আল্লাহ পাকের দয়া এবং মায়া অত্যন্ত অধিক পরিমাণে বেশি। আল্লাহ বললেন, বান্দা তোমার গুনাহ যদি পুকুর পরিমাণ হয়, আমি আল্লাহ পাক আমার দয়া মায়া তোমার জন্য খাল সম পরিমাণ। তোমার গুনাহ যদি খাল পরিমাণ হয়, আমি আল্লাহ পাক আমার দয়া মায়া তোমার উপরে থাকলো নদী সম পরিমাণ। বান্দা তোমার গুনাহ যদি নদী পরিমাণ হয়, আল্লাহ পাক আমার দয়া মায়া তোমার জন্য থাকলো সমুদ্র সম পরিমাণ। বান্দা তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, আল্লাহ পাক আমার দয়া এবং মায়া তোমার জন্য থাকলো আসমান সম পরিমাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বললে আল্লাহ বললেন, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দেব। আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। ও ভাইজানেরা, কোন বান্দা যখন আল্লাহ পাকের দিকে এক পা দিয়ে দেয়, আবার আল্লাহ পাক তার দিকে দু পা দিয়ে দেয়। কোন বান্দা যখন আল্লাহ দিকে হেঁটে হেঁটে এগিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা দিকে ছুটে ছুটে এসে বান্দাকে আল্লাহর কুদরতি মায়ার কোলে উঠিয়ে নেয়। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকো, তিনি আপনার ডাকে সাড়া দেবেন। প্রিয় উপস্থিতি আমার ভাইজানেরা, আমার মুরব্বি কেরামেরা, গুনাহ এত করছো, মাপ চেয়ে নাও। বিদায় হবার আগে, বিতাড়িত হওয়ার আগে দুনিয়া থেকে মাপ চেয়ে নাও। আল্লাহ আপনার আমার সকলকে গুনাহ খাতা থেকে আল্লাহ পাক আমাদের সকলকেই যেন হেফাজত করেন এবং নেক কাজের উপরে বেশি বেশি আকৃষ্ট আল্লাহ পাক আপনাকে আমাকে করিয়ে দেন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, না যাতাম নাই পায়, হে দয়াময় মাফ করো আমার, হে দয়াময় মাফ করো আমার। পৃথিবী না জানো আমি তো জানি, কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, না যাতাম নাই পায়, হে দয়াময় মাফ করো
জেনে না জেনে জেনে না জেনে কত যে করেছি পাপ, জেনে না জেনে কত যে করেছি পাপ, কতবার করেছি তওবা আর কত অনুতাপ। দুদিনই আমার সব, দুদিনই আমার সব ভুলে গিয়ে মজে গেছি এই দুনিয়ায়। মাফ করো আমার হৃদয়, মাফ করো আমার। পৃথিবী না জানো, পৃথিবী না জানো, আমি তো জানি কি পাপ করেছি হায়। আমার পাপের করবে বিচার, না যাত আমার নাই পায়। হেদায়েত মাফ করো আমার। প্রিয় উপস্থিতি, আপনাদের খেদমতে অনুরোধ, মাপ চান। আল্লাহ নবী বললেন আত্তাইবু হাবিবুল্লাহ, তারাই উত্তম। গুনাহ করার পরে যারা আল্লাহ পাকের কাছে মাফ চায়, ক্ষমা চায়, তারাই আল্লাহ পাকের কাছে উত্তম। নবী বললেন আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীরা, মাফ চাওয়া ব্যক্তিরা আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। কোরআন পাক লক্ষ্য করে অন্যত্র আল্লাহ পাক বললেন ওমাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বললেন ওমাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, বান্দা গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, আমার কাছে তোমরা বলো হে আল্লাহ, হে আমাদের রব, আমি আমার নফসের প্রতি জুলুম অত্যাচার করেছি। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ইস্তিগফার করছি, মাফি মানছি। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ আপনার নাম গফুর এবং রহিম, এই নামের ওসিলা করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনার এই আল্লাহ পাকের শেখানো এই পদ্ধতি অনুযায়ী যখন আপনি ইস্তিগফার মাফি মানবেন, আল্লাহ পাক ওয়াদা করেছে বান্দাকে মাফ দেওয়ার। এজন্য গুনাহ করতে তো কেউ ভুল করেন না, বলে 24 ঘন্টায় হার হালত, হার সেকেন্ড, হার মুহূর্ত গুনাহ করছেন, কিন্তু মাফ চাইতে ভুলবেন না। মাফ চান, তবে ইস্তিগফার করে। শেষ কথা এটাই আপনাদের খেদমতে বলে বিদায় হব। তওবার আসল অর্থই হলো ফিরে আসা। আস্তাগফিরুল্লাহ রাব্বি তওবা তওবা এখানে ঘন ঘন বললে হবে না, খেয়াল রাখতে হবে এর ব্যাখ্যাটা। তওবার আসল অর্থই হলো ফিরে আসা। কি থেকে? গুনাহ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে।